আপনি কি জানেন মাত্র 5 মিনিটে আপনি আপনার নিজের বার্থ চার্ট বানাতে পারবেন? হ্যাঁ, কোনো জটিল অঙ্ক নয়, কোনো সফটওয়্যার নয়, খুব সহজেই আমি আজ আপনাদের শিখিয়ে দেবো কিভাবে আপনি আপনার নিজের অথবা আপনার পরিবারের যে কারোর বার্থ চার্ট বানাতে পারবেন। তার জন্য শুধু একটি পেন এবং একটি খাতা সঙ্গে নিয়ে বসুন। আমি যেরকমভাবে আপনাদের গাইড করব, স্টেপ বাই স্টেপ আপনি ফলো করতে থাকুন। আপনি খুব সহজেই শিখে যাবেন আপনার জন্ম ছক কিভাবে বানাতে হয় সেটা। আর ভিডিও শুরুর প্রথমে আমি নীলাভ দাস আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমি এবার আমার ল্যাপটপের স্ক্রিন শেয়ার করছি এবং বাকি যে সমস্ত ব্যাখ্যা রয়েছে সেগুলো আমি ওখানেই করছি। তাহলে খাতার একদম ওপরে আপনি আপনার নিজের নাম লিখুন। আমি এখানে নাম লিখছি, যে কোনো একটা নাম আমি লিখছি, শুধু বোঝানোর জন্য আমি লিখছি। তাহলে আমি লিখছি কেশব কুমার। আচ্ছা, আপনারা কিন্তু অবশ্যই নিজের নাম লিখবেন। তার নিচে লিখুন জন্ম তারিখ আপনার নিজের। আমি এখানে বোঝানোর জন্য যে কোনো একটা জন্ম তারিখ নিচ্ছি, আর আপনি এখানে আপনার জন্ম তারিখটি লিখবেন। তো 23 এপ্রিল 1996 আমি যে কোনো একটা জন্ম তারিখ নিলাম। এবার নিচে ঠিক এরকমভাবে বার্থ চার্ট বানাতে থাকুন, যেখানে 9টা ঘর থাকবে। ঠিক এরকমভাবে বানাবেন যেভাবে আমি বানাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে দেখুন 9টা ঘর রয়েছে। প্রত্যেকটা ঘরের জন্য কিন্তু একটা নাম্বার বরাদ্দ রয়েছে। যে ঘরের জন্য যে নাম্বারটি বরাদ্দ সেই ঘরেই কিন্তু সেই নাম্বারটা আমাদের লিখতে হবে। 3টে কথা বলবো এখানে। আপনার জন্ম তারিখে যে যে নাম্বারগুলো রয়েছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ঘর রয়েছে, সেগুলো আপনি বসাবেন সেই ঘরেই। দ্বিতীয়ত, যদি কোনো শূন্য থেকে থাকে, 0 থেকে থাকে, তার কোনো ঘর নেই, সেটাকে বাদ দিতে হবে। 3 নাম্বার, যদি কোনো সংখ্যা একাধিকবার থাকে, যেমন এখানে আমি দেখতে পাচ্ছি 9 দুবার রয়েছে, তাহলে সেই সংখ্যাটা সেই ঘরেই আপনি কন্টিনিউ বসাতে থাকবেন, 2বার থাকুক বা 3বার থাকুক, যতবারই থাক না কেন। আচ্ছা, এবার এই যে ঘরটা রয়েছে এখানে কোন সংখ্যা কোন ঘরে বসবে আমি কি করে জানবো? তার জন্য আমরা রেফারেন্স হিসাবে নেব লসু গ্রিড। লসু গ্রিড এখানেও ঠিক 9টা ঘর রয়েছে। এরকমভাবে ঘরটা আমার সঙ্গে টেনে নেবেন। এবার এখানে যে ঘরগুলো আমি এঁকেছি, কোন ঘরটা কোন নাম্বারের জন্য সেটা লসু গ্রিডে বলে দেওয়া আছে, সেই হিসাবেই কিন্তু আমাদের সংখ্যাগুলোকে বসাতে হবে। যেমন প্রথমে যে ঘরটা রয়েছে এটা হচ্ছে নাম্বার 4, এখানে এই ঘরটা হচ্ছে 9-এর জন্য। এই ঘরটা হচ্ছে 2, নাম্বার 2। এই ঘরটা হচ্ছে নাম্বার 3। এই ঘরটা হচ্ছে নাম্বার 5, 7, 8, 1 এবং 6। তাহলে কোন ঘরে কোন সংখ্যাটা বসবে আমি এখানে পেয়ে গেলাম। এবার চলুন আপনার জন্ম তারিখ অনুযায়ী সংখ্যাগুলো এবার বসিয়ে নিই। তাহলে দেখুন, প্রথমেই হচ্ছে আমি যে তারিখটা এখানে লিখেছি 23 এপ্রিল 1996। তাহলে 23 প্রথমে রয়েছে 2-এর ঘর আমরা পেয়েছি এই ঘরটা। আপনি লসু গ্রিডটা দেখুন, এই ঘরটা হচ্ছে নাম্বার 2, তাহলে এই ঘরে আমি 2 বসিয়ে নিলাম। এবার নাম্বার 3, নাম্বার 3-এর জন্য রয়েছে এই ঘরটা, বসিয়ে নিলাম। নাম্বার, তারপরে 0 আছে, আমি বলেছিলাম 0-এর কোনো ঘর এখানে বরাদ্দ নেই, তার জন্য এটা কিন্তু বাদ দিতে হবে। তারপর হচ্ছে নাম্বার 4-এর জন্য হচ্ছে এই ঘরটা। এবার চলে আসুন বছরে আমি পাচ্ছি 1996। তাহলে প্রথমে রয়েছে 1,
1-এর জন্য দেখুন এই ঘরটা রয়েছে, বসালাম। তারপর 9, 9, 9, আবার 9। তাহলে যেহেতু দুটো 9 রয়েছে, 9-এর জন্য এই ঘরটা বরাদ্দ, তাই যতগুলোই থাকবে আমি পরপর ওই ঘরেই বসিয়ে নেব সংখ্যাটা। এবার রয়েছে নাম্বার 6, এই ঘরটা। তাহলে আপনার জন্ম তারিখ থেকে যতগুলো সংখ্যা পেয়েছি সব কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এরপর 3টে সংখ্যা বা 3টে নাম্বার আমরা বের করা শিখব। একটা হচ্ছে ডি নাম্বার, অর্থাৎ এটাকে বলা হয় ডেস্টিনি নাম্বার অথবা ড্রাইভার নাম্বার। তারপর হচ্ছে সি নাম্বার, অর্থাৎ কন্ডাক্টর নাম্বার বলা হয়। এই ডেস্টিনি নাম্বার এটাকে হিন্দিতে ভাগ্যাঙ্ক, এটাকে মূলাঙ্ক এটাও বলা হয়ে থাকে। তো ডেস্টিনি নাম্বার বা ডি নাম্বার এটা হচ্ছে আপনার জন্ম তারিখ যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটাকে আমরা যোগ করে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসব। যেমন এখানে রয়েছে 23, তার মানে 2 যুক্ত 3, 2 + 3 কত হচ্ছে 5। তাহলে এখানে লিখবো আমরা 5। ডেস্টিনি নাম্বার আমি পেয়ে গেলাম 5। যদি ধরুন এখানে শুধু 5 থাকতো বা 7 থাকতো তাহলে আমি ডেস্টিনি নাম্বার 7 লিখতাম বা 5 লিখতাম। এখানে যদি 29 থাকতো তাহলে 2 আর 9 যোগ করতাম, 2 আর 9 হচ্ছে 11। 11 আমি বলেছি যতক্ষণ না সিঙ্গেল ডিজিটে আসছে ততক্ষণ যোগ করতে হবে। তাহলে 11, 1, 1, আবার দুটোকে যোগ করবো, তাহলে 1 এবং 1-এ 2, তাহলে ওই ক্ষেত্রে হতো ডেস্টিনি নাম্বার 2। এবার চলে আসি সি নাম্বার, কন্ডাক্টর নাম্বার। এখানে আপনার জন্ম তারিখে যতগুলো সংখ্যা রয়েছে প্রত্যেকটা সংখ্যাকে যোগ করতে হবে। যেমন প্রথমে রয়েছে, চলে আসুন, 2 + 3 প্লাস, এখানে 0 আছে, দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে রয়েছে 4 + 1 + 9 + 9 + 6। তাহলে সব সংখ্যাগুলো আমরা বসিয়ে দিলাম। এবার যোগ করে নেব। 2 × 3 = 5, 5 × 4 = 9, 9 × 1 = 10, 10 আর 9 19, 19 আর 9 28, 28 আর 6 34। আমি বলেছিলাম যতক্ষণ না সিঙ্গেল ডিজিটে আসছে ততক্ষণ কিন্তু আমি যোগ করতে থাকবো। তাহলে এখানে দেখুন 3 এবং 4 আবার যোগ করব, কত হচ্ছে 7। তাহলে আমি কন্ডাক্টর নাম্বার পেলাম 7। আমি বলেছিলাম 3টে নাম্বার বের করব, তাহলে এখানে ডি নাম্বার, সি নাম্বার পেয়ে গেছি। এবার আর একটা নাম্বার বের করব, সেটা হচ্ছে কে নাম্বার বা কুয়া নাম্বার। এই নাম্বারটির বিশেষ কোনো ভূমিকা সবসময় থাকে না। আবার এই কে নাম্বার কিন্তু কারো জন্মছকের গেম চেঞ্জ করে দিতে পারে। সেই বিষয়েও আমি একটা কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, আমি দেখাবো কিভাবে সেটা সম্ভব। আচ্ছা, তাহলে কে নাম্বারটা আমি কিভাবে বের করব? কে নাম্বার বের করব আপনার জন্ম সাল থেকে, আপনি যে সালে জন্মগ্রহণ করেছেন। এখানে যেমন রয়েছে 1996। তাহলে চলে আসুন প্রত্যেকটা সংখ্যা আমরা যোগ করে নিই। 1, 9, 9, 6 যোগ করুন। 9 × 1 = 10, 10 × 9 = 19, 19 আর 6 = 25। এখানেও একই ফর্মুলা আমি ইউজ করব। আমি এর আগেও বলেছি যতক্ষণ না সিঙ্গেল ডিজিটে আসছে ততক্ষণ যোগ করতে থাকবো। তাহলে এখানে 2 এবং 5 পেয়েছি, তাহলে 2 এবং 5 কত হয়? 5 আর 2 = 7। তাহলে একটা নাম্বার পেলাম, নাম্বার 7। এবার হচ্ছে মেল, ছেলেদের ক্ষেত্রে অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে 11 মাইনাস করতে হয় এই সংখ্যাটার সঙ্গে। তাহলে এখানে যেহেতু কেশব কুমার মেল, সেক্ষেত্রে আমি 11 মাইনাস করছি, তাহলে কত পাচ্ছি আমি? 4। আবার যদি কোনো মহিলা হতেন, ফিমেল এর ক্ষেত্রে, এক্ষেত্রে আপনার 4 প্লাস করতে হয়। তাহলে 4 যুক্ত এখানে আমরা কত পেয়েছি? 7। তাহলে এখানে 7 বসাতাম, তাহলে 7 আর 4 = 11, 1 আর 1 = 2। তাহলে দেখুন একই দিনে জন্মগ্রহণ করেও একজন ছেলের ক্ষেত্রে কুয়া নাম্বার আলাদা হয়ে গেল এবং একজন মেয়ের ক্ষেত্রে বা ফিমেলদের ক্ষেত্রে কিন্তু কুয়া নাম্বার আলাদা হয়ে গেল। তাহলে এখানে বসিয়ে নেব নাম্বার 2। এই নাম্বারটাকেও আমরা বসাবো, নাম্বার 2 এর ঘর হচ্ছে এটা। তাহলে এখানে বসিয়ে নিলাম।
আচ্ছা, আর যে দুটো নাম্বার পেয়েছি আমরা, ডি নাম্বার এবং সি নাম্বার, ডি নাম্বারটা আমি বসিয়ে নেব 5, 5-এর ঘর হচ্ছে এটা এবং সি নাম্বারের ঘর হচ্ছে এটা। তাহলে দেখুন যতগুলো সংখ্যা আমরা পেয়েছি প্রত্যেকটা ঘরে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এখন জন্ম ছক কিন্তু একদম রেডি। আমরা বুঝতে পারছি যে কোন কোন লাইনটা কমপ্লিট হয়েছে, যেমন এখানে 4 5 6 9 5 1 3 5 7 2 7 6 4 9 2। তাহলে প্রত্যেকটা সংখ্যা পেয়ে গেলাম। কোন কোন ঘরটা এখানে শুধু অ্যাবসেন্ট বা মিসিং রয়েছে, নাম্বার 8। ঠিক এইভাবেই আপনাদের কিন্তু জন্ম ছক বানাতে হবে। এরপরে যখন আমি যে কোনো ভিডিওতে আমি আলোচনা করব, তখন অবশ্যই আপনি আপনার জন্ম ছকটি সঙ্গে করে নিয়ে বসবেন, কারণ আমি যখন আলোচনা করব আপনার বুঝতে সুবিধা হবে আমি কি বোঝাতে চাইছি আর কি বলতে চাইছি। আপনার প্রফেশন সম্বন্ধে হোক বা যে কোনো সম্বন্ধে আমি আলোচনা যখন করব, সেটা কিন্তু আপনি নিয়ে বসবেন। তাহলে আজ আমরা শিখলাম জন্ম ছক কিভাবে বানাতে হয় সেটা। আর একটা কথা বলবো, সংখ্যা কিন্তু কখনো মিথ্যা বলে না, তার ভাষাটা আমরা বুঝতে পারি না। আর সেই ভাষা বোঝার ক্ষেত্রে প্রথম পাঠ আজকে আপনারা শিখলেন, এটা আগামী দিনে কিন্তু খুব কাজে লাগবে। যদি আপনি এই সম্পর্কে আগ্রহী থাকেন, তাহলে আপনাকে এই ছকটা বানাতে কিন্তু অবশ্যই জানতে হবে। আর অবশ্যই এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আপনি আপনার পরিবারের সকলের সাথে শেয়ার করবেন আর একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এরকম আরও অনেক ভিডিও, অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে, যেগুলো আপনাদের জীবন বদলে দিতে পারে। তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।